এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ কভার করতে শিলংয়ে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, আপনি আছেন শিলংয়ে। বাংলাদেশ দলের অনুশীলন আজকে, ম্যাচের আগের দিন শেষ অনুশীলন। আজকে কি বাংলাদেশ দলকে প্র্যাকটিস গ্রাউন্ড অর্থাৎ মূল মাঠ দেওয়া হয়েছে কিনা, আর বাংলাদেশ দল আসলে কতটুকু প্রস্তুত ম্যাচে নামতে? হ্যাঁ, আশিক যেমনটি বলছিলেন যে বাংলাদেশ দলের অনুশীলন এই ঠিক আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে জওহরলাল নেহেরু স্টেডিয়াম এবং স্পোর্টস কমপ্লেক্স একই সাথে। আমার সাথে এখানে রয়েছে স্টেডিয়ামটি, এবং যার ভেতরে এখন কিন্তু বাংলাদেশ দল এই প্রথমবার আজকে তারিখে বাংলাদেশ শিলংয়ে এসেছে, এবং আজকেই প্রথম তারা অনুশীলনের সুযোগ পেয়েছে। এবং এই অনুশীলন সেশনে অংশ নিয়েছে জাতীয় দলের প্রত্যেক খেলোয়াড়। কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা এবং জামাল পিয়ারের সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন, এবং তারা জানিয়েছেন উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। যে বাংলাদেশ দলের এখন লক্ষ্য একটি, সেটি হচ্ছে 3টি পয়েন্ট অর্জন করা, অর্থাৎ জয় নিয়ে মাঠ ছাড়া। এবং জয়ের বিকল্প তারা কিছু ভাবছে না। যেখানে সুনীল অবসর ভেঙে ফিরেছে দলে, তবে সুনীলকে সেইভাবে হিসেবে আনছে না কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা। তার কারণটি হচ্ছে কাবরেরা দীর্ঘ প্রায় এক মাস সৌদি আরবের তাইফে ক্যাম্প করেছেন, ঢাকায় একদিনের অনুশীলন করেছেন, তার আগে ঢাকায় 4 দিন অনুশীলন করেছেন, এবং শিলংয়ে এসে 4টি দিন অনুশীলন করার সুযোগ পেয়েছেন। যদিও অনুশীলনে বেশ কিছু প্রতিবন্ধকতা ছিল, তারপরেও কাবরেরার বক্তব্য হচ্ছে তার দল এখন যথেষ্ট পরিপক্ক এবং যথেষ্ট উপযুক্ত রয়েছেন এই ম্যাচটি খেলার জন্য। যেখানে হামজা চৌধুরী রয়েছেন তাদের দলে, সেই সাথে অন্যান্য খেলোয়াড়রাও রয়েছেন, কিন্তু একই মনোবল নিয়ে তারা চাঙ্গারো জেতার জন্য তারা নামবেন। অন্যদিকে যদি বলি সুনীল ছেত্রীর দলে অন্তর্ভুক্তি, সেই জিনিসটাকে বাংলাদেশ দল তেমন একটা আমলেই নিচ্ছে না, কিন্তু হামজার বাংলাদেশ দলে অন্তর্ভুক্তিটাকে ইন্ডিয়া কিন্তু আমলে নিয়েছে, এবং তারা হামজাকে কেন্দ্র করে বিভিন্ন পরিকল্পনা করছে। যতটুকু জানা গেছে, হামজাকে মাঠে তার যে আক্রমণ করার বিষয় থাকে, যে সেই জায়গাগুলোতে কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করার বিষয়ে তারা বেশ অনুশীলনও করছে এই বিষয়টি নিয়ে। এবং ধন্যবাদ মুশফিক। শিলংয়েই চর্চা হচ্ছে।